নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, স্বাভাবিক আছো, সুস্থ আছো। কিন্তু এই গরমে আমরা একদম ভালো নেই, খুবই কষ্ট হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে বলার মতন না। তার মধ্যে একটা হাতের আঙুল কেটে গেছে এঁচড় কাটতে গিয়ে, সেটা তো মানে অতটা আমি বুঝতে পারিনি, আর সেরকম রক্তও বেরোয়নি। তারপর যাই হোক, এখন সেই হাত নিয়ে এত কষ্ট হচ্ছে, মানে খুবই কষ্ট হচ্ছে। হঠাৎ ব্যথা, পুরো হাত সমেত মানে টনটন করছে, বুঝতে পারছি না। তার মধ্যে আমার মনে হচ্ছে প্রেশারটাও একদম কমে গেছে, আর আমি তো প্রেশারের ওষুধ খাচ্ছিলাম, আর প্রেশারটা মনে হচ্ছে কমে গেছে, মানে অনেক কষ্ট হচ্ছে। তা আজকে আর প্রেশার ওষুধ খাইনি, কেন আজকে সকাল থেকেই মানে মাঝরাতে থেকেই খুবই শরীর খারাপ লাগছে। আর কালকে তো লাগছিলোই, দিদিবাড়িতে গিয়েছিলাম ওখানে চুল কাটতে ইয়ে করতে, কিন্তু তখন থেকেই শরীরটার মধ্যে একটা কেমন একটা হচ্ছিল। আর বাড়িতে এসে তো আরও খারাপ লাগছিল। যাই হোক, আমি বেশি কথাও বলার মতো নিয়ে নেই, কারণ খুবই শরীরটা খারাপ। তা যাই হোক, সকালবেলা তো উঠে তখন 4:30 বাজে সেই বারান্দাতে, মানে আমাদের এটা তো বারান্দা নয়, ঘরের মতনই, এইখানে পাখা চালিয়ে শুয়ে পড়েছি, যেহেতু বাইরের দিকে বেশ ফুরফুর করে হাওয়া ঢুকছে। আর তারপরে উঠে চাটা খাবো, তার আগেই স্নান করে নিচ্ছি, আবার করে টান করে এখন আবার বসেছি, আবার এই কিছু কাজ টাজ করবো, করে আবার রান্না করব, করে তারপর ভাবছি স্নান করবো। আজকে মেয়েকে ম্যাগি করে দিলাম, ওর একদম ডিম ভুজিয়ার মতন করে ম্যাগিটা করে দিলাম। আর ছোটো মেয়ে এমনি সেদ্ধ খেয়ে গেল, ম্যাগি সেদ্ধ খেয়ে গেল। আর বড় মেয়ে কাজে, ওর শনিবার করে ছুটি, কিন্তু শনিবার করে এখন অন্য জায়গায়, যেহেতু আমাদের এখানে ভোট গণনা 4 তারিখে, এর জন্য ওই দিন ছুটি নিয়েছে, কারণ রাস্তাঘাটে বেরোনো উচিত না, তাই আজকে কাজটা করছে। তা যাই হোক, আমি তো রোজই এখন এই কাস্তাবড়ার দিকে যাচ্ছি, যেহেতু আমাদের গাড়িটা, টোটোটা ঠিক করতে দেওয়া হয়েছে, মাঝে মাঝে যেতে হবে। এখন আজকে যাব কিনা বলতে পারছি না। তা যাই হোক, রান্নাবান্নাটা করে নিই, আজকে কী করবো সবই তোমাদের শেয়ার করব, চলো। দেখো, এখানে কলমি শাক করবো, ওর জন্য এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটু রসুন আছে আর লঙ্কা আছে। আরেকটা জিনিস করব, পেঁয়াজটা দিয়ে দেবো, লঙ্কাটাও দিয়ে দেবো। আর এখানে আছে পুলাই মাছ, যেটা পলি মাছ বলে, পলি মাছটা এখন এখানে ভাজবো, তেল দিয়ে দিয়েছি। আর এখানে পলি মাছটা দেখো, করলা আছে, করলা দিয়ে বরবটি, আলু, পেঁপে, টমেটো দিয়েও মাছের ঝোল করবো। এটা দেখো, মাছটা ভেজে নিই। এটা এখানে হচ্ছে, এইবার এই আলুটা দিয়ে দিলাম, এটা কলমি শাকের জন্য। এবার শাকটা দিয়ে দেবো, শাকটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো। এটা হতে থাকুক। খুব ভালো লাগে এই কলমি শাক খেতে।
বাটা, একটুখানি মিষ্টি দেবো, দেখবে এর মধ্যে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। এর মধ্যে উচ্ছে দিয়েও খুব ভালো লাগে এই কলমি শাক, যেহেতু উচ্ছে দেবো না, কেন উচ্ছে দিয়ে মাছের ঝোল বানাচ্ছি, এর জন্য আর দিচ্ছি না। দেখো এখানে জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে, তারপর দিচ্ছি। আর লঙ্কার হাতটা চোখে পড়ে গেছে, খুব জ্বালা দিচ্ছে। ভেবেছিলাম উচ্ছেগুলো একবার একটু ভাপিয়ে দেবো, কিন্তু ভাপালাম না, এর মধ্যেই দিয়ে দিলাম। উচ্ছে দানাগুলোকে বার করে ফেলে দিচ্ছি, দানাগুলো মুখে পড়লে ভালো লাগবে না, যেহেতু মাছের ঝোল ভালো লাগবে না। আরেকটা জিনিস দেখো বন্ধুরা, এই যে আমি আজকে ভাত এই হাঁড়িতে আজকে বসিয়েছি, আর ভাতটা কি করি জানো তো, চালটা ধুয়ে আমি এই ভাতটা বসিয়ে দিই তোমার ইয়েতে, এই উঠোনে রেখে দিই। চাল ধুয়ে হাঁড়ি সমেত ঢাকা দিয়ে বেশ উঠোনে রেখে দিই। উঠোনে রাখার পরে এখন এসে বসিয়েছি, এটা প্রচুর গরম হয়ে গেছে। দেখো আর কিছুক্ষণ পরেই ভাতটা ফুটে আসবে। উঠোনে বসে এই রোদ্দুরের ইয়েতে হাফ ভাত আমার হয়ে যায়। হ্যাঁ দেখো একদম অনেকটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ এইবার এইখানে যা হোক ফুটবে, এবার পাখিটা তাই করলাম। ভালোই বুদ্ধি, বেশ এরকমভাবে করছি। স্টিলেরটায় বসালে বেশি গরম হয়ে যায় তাড়াতাড়ি। আর এটাও হয়ে এসছে, উচ্ছেটা বেশি ভাজবো না, বেশি করে ভাজলে তেতো ভাবটা চলে আসবে, এরকমই থাকবে, মানে বেশি ভাজলে তেতো ভাব এসে যাবে। তারপরে তোমার নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেবো। এইবার তোমার এই সবজিগুলো দিয়ে দেবো, আলু, পেঁপে, কাঁচা লঙ্কা আছে চিড়ে, কাঁচা লঙ্কা দিয়ে এখন করছি। এদিকে শাকও হয়ে গেছে, মাছ ভাজাগুলো সব হয়ে গেছে। টমেটোটাও দিয়ে দিলাম। হ্যাঁ একটু হাতটা নড়ে যায়, তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা, আসলে আমি বা হাত দিয়ে ইয়েটা করছি ভিডিওটা। আর এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়োই দেবো, আর কিছু দেবো না। আর নুন হলুদ তো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি।
একটু চিনি দিয়ে দেবো। আচ্ছা, এবার জল দিয়ে দেবো। আর একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। এবার এগুলো সেদ্ধ হবে, তারপরে মাছটা দেবো। এটা একটা মাছের ঝোল করব, মাছের ঝাল এই সর্ষে বাটা দিয়ে করব। একটু নুন দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা আছে। আচ্ছা, আমাদের জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এখানে কাঁচা লঙ্কা দেবো, টমেটো দেবো। এখানে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। দেখো, এবার একটু সর্ষে দিয়ে দেবো। দেখো, মাছটা দিয়ে দেবো। আর এইখানটায় দেখো এটা হয়ে গেছে। এবার এই মাছটা দিয়ে দিচ্ছি, ফলি মাছটা। জল দিয়ে দিলাম আর একটু। দেখো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই কালারটা এরকম ইয়ে হয়েছে, একদম লাল যে খুব কালার হবে সেটা হয়নি। কাঁচা লঙ্কা দিয়ে করা এগুলো, এটা হোক। আর এখানে এটা হচ্ছে। দেখো, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, বরবটি দিয়ে মাছের ঝোল, ফলি মাছের ঝোল। দেখো খুব সুন্দর, দেখেছো? আর এই যে মাছের ঝাল, এই মাছটা দুটো ছিল, দিয়ে দিয়েছি, রুই মাছের। চলো নাবিয়ে ফেলি, হয়ে গেছে। এখন অনেক কাজ রয়েছে আজকে, প্রচুর বাসন মাজতে হবে, আর ভালো লাগছে না। এই খেতে বসে গেছি, এই যে শাক, আর এদিকে উচ্ছে দিয়ে মাছের ঝোল করেছি। উচ্ছে, পেঁপে, আলু, বরবটি এসব দিয়ে মাছের ঝোলটা করেছি, পুলি মাছ। আর এটা হলো মাছটা, মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে। খেয়ে নিই। রান্নাবান্না সেরে তারপরে একটু ঘুমিয়েছিলাম, সব কাজ টাজ করে বারান্দা মুছলাম, বাসন মাজলাম, মেজে
একটু ঘুমাচ্ছিলাম, তারপরে উঠলাম, একটু খেলাম, খেয়ে আবার চান করলাম, 3 বার হলো। আবার রাত্রিবেলা হবে কিনা জানি না, কেননা এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, তাই বসে বসে এখন টিভি দেখছি। এখানে জলমুড়ি ইয়ে করা হচ্ছে, মুড়ি ভেজানো হচ্ছে। হ্যাঁ, গরমের জন্য খুব গরম, আর আমাদের শরীরটা সবারই মোটামুটি একটু খারাপই হয়েছে একটু গরমের জন্য, বুঝতে পারছি না, গরমটা লেগে গেছে। আসলে এত গরম না, মানে আমাদেরও যেমন কাজে বেরোচ্ছে, যাচ্ছে, টোটো নিয়ে বেরোচ্ছে, একটা গরম হাওয়া, গরম ইয়ে আছে শরীরে। আর জলমুড়িটা খেলে কি শরীরটা ঠান্ডা থাকবে, শরীরটা একদম ঠান্ডা থাকবে, কোনো ইয়ে নেই, ভালোই হচ্ছে। দেখি যে জলমুড়ি দিয়েছে, এখানে মুড়ি, নুন, চিনি, দুজনের জন্য নিয়েছে। এটা আমি খাবো, এটাও খাবো, ভালোই হবে। বড় মেয়ে এখনো এলো না, বড় মেয়ে তো দুপুরবেলা ভাসুরের মেয়ের বাড়ি চলে গেছিলো, আর ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমি ফোন করলাম, বলে একটু পরে আসবো, দিদি একটু বেরিয়েছে। হ্যাঁ ঠিক আছে। মেয়ে এখন এই চাউমিন নিয়ে আসলো, ছোটো মেয়ে, তো বললো খাও, এই জলমুড়ি খেলাম আবার চাউমিন, তাই বললে না খেয়ে নাও, তাই দেখি তাহলে খেয়েই নি, কী করা যাবে, রাত্রে কিছু খাবো না। আর এই বড়ো মেয়েও চলে এসছে, ও এই যে সব গরমে মুখ চোখ শুকিয়ে যাচ্ছে, গরমে, এত গরম। তাহলে বন্ধুরা এই বাইরে বসেছিলাম এতক্ষণ বসে, তারপরে মেয়ে ইয়ে নিয়ে আসলো, ছোটো মেয়েটা, মানে আবার চোখে ঠান্ডা লেগে গেছে, আবার চোখটা ফুলে যাচ্ছে, কি করব জানি না। যাই হোক, আজকে সারাদিন যা টুকটাক করলাম সবই তোমাদের শেয়ার করলাম। আর শরীরটা তো আজকে ভালো নেই, কাল থেকেই ভালো নেই, আজকে নয়, কাল থেকেই ভালো নেই, বললাম না প্রেশারটা হয়তো ইয়ে হয়েছে, কাল থেকে। আজকেও ভেবেছিলাম দেখাতে যাবো, কিন্তু এত গরম বন্ধুরা, বাইরে বেরোতে ইচ্ছা করছে না, মানে ভীষণ গরম। একটু ইয়ে হোক, কাল পরশু দেখি যাব। যাই হোক, আজ এইখানেই শেষ করলাম আমার ভিডিওটা। আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।